মর্নিং। আজ হলো শুক্রবার। রুম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। এখন হচ্ছে 6:10, তার মানে এই নয় আমি এখন উঠেছি। উঠেছি 5:35। হ্যাঁ, 5:35ই দেখলাম বোধ হয়। তো হালকা একটু কাজকর্ম করি, ভাবলাম আপনাদের সঙ্গে একটু সকালটা একটু গল্প না করলে নয়, বা করবো নাই বা কেন, তাই না? তো চলে আসলাম একবার আপনাদের সঙ্গে গল্প করতে। আর পাশে পাখির আওয়াজ শোনা যাচ্ছে না? এই যে সকালবেলা দেখুন না, কত সুপারিশ এই নারকেল গাছের ফুলগুলো পড়েছে। এইগুলোকে না ঝাড় দিতে মায়াও লাগে, এগুলো তো ফুল। আর এই যে টগর ফুল গাছেও ফুল ফুটে রয়েছে, সব এখন নয়, স্নান টান করে নিই। ওয়েদারটা যে খুব একটা ভালো তাও নয়, মেঘলা মেঘলা রয়েছে। ভাবলাম কালকের ওই জামা কাপড় যেগুলো শোকায়নি ওগুলো একটু রোদে মানে বাইরে দেব, কিন্তু বাইরে দিলে ওই বারবার গেট খুলে আস্তে আস্তে জামা কাপড় ভিজে যায়। তো বাইরে আর দেবো না, ঘরেই থাক। স্নান টান করে যদি দেখি শুকিয়ে গেছে তখন দেব। তো যাই হোক, তো সকাল শুরু হয়ে গেছে। এবার আমি আমার প্রত্যেক দিনের ডেইলি লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা তো আমার সঙ্গে থাকেন, তার জন্যই সকলকে অনেক ভালোবাসা। সকাল থেকে মেঘলা মেঘলা থাকায় আজ কিন্তু সারাটা দিন এক ফোঁটাও বৃষ্টি হয়নি। খুব সুন্দর করে বাইরের জামা কাপড়গুলো শুকাতে পেরেছি। জামা কাপড় ঠিকঠাক শুকাতে পারলে না সত্যি খুব ভালো লাগে, যাতে পরের দিন আর জামা কাপড় মেলার কোনো হেডেকও থাকে না। আর রোদের তাপে যদি কোনো জামা কাপড় শুকায় সেটা কত না ভালো লাগে। আজ আমার টুনটুনকে দেখতে পেলাম না, মানে যে কখন ও আসলো কখন চলে গেল আমি বুঝতেই পারিনি। সারাদিনে একবার টুনটুনকে না দেখলে ভালোই লাগে না। আর জানো, ওদের প্রতি আস্তে আস্তে মায়াটা আমার আরও বেশি বেড়ে যাচ্ছে। টুনটুন যখন ওর কিউট কিউট পরিবারগুলোকে নিয়ে আসে, আস্তে আস্তে ওদের প্রতি ভালোবাসা আমার বেড়ে যাচ্ছে। জানি না কেন এরকম হচ্ছে। টুনটুনকে তো ভালোবাসি, বরাবর ভালোবাসি, কিন্তু ওর পুচকুগুলোর প্রতি টানও ঠিক আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ঠিক যেমন এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের প্রতি ভালোবাসা, ইউটিউব প্ল্যাটফর্মে কাজের প্রতি ভালোবাসা। জানি হয়তো এখানে যে স্বপ্ন নিয়ে এসেছি সেই স্বপ্ন হয়তো পূরণ করতে পারবো না, কিন্তু কাজকে যে সমস্ত মানুষরা কাজকে ভালোবেসে কাজ করে তারা জানে যে কাজের প্রতি ভালোবাসাটা কতটা টান থাকে।
মায়া জিনিসটাই সেই রকম, সেটা সংসারের প্রতি হোক বা জামা কাপড়ের প্রতি হোক। দেখবেন আমরা আমাদের জামা কাপড় কিন্তু কারুর সাথে শেয়ার করতে চাই না, ঠিক তেমন সংসারে আমরা ভাবে আবদ্ধ হয়ে পড়ি না, এর বাইরে আমরা বেরোতেই চাই না। তো যাই হোক, কাজ করতে করতে বাসন মাজার কাজটাও শুরু করে দিলাম। গতকাল যেহেতু ভাই এসেছিল তাই একটু বাসনের পরিমাণটা কম, নাহলে তো নিত্য নৈমিত্তিক যেরকম বাসন থাকে সেরকমই। যাই হোক, ভাই যখন আসলো, রথের দিনটা আমার একটু আলাদাভাবে কাটলো। কর্তামশাইকে কত করে বললাম চলো একটু রথ দেখে আসি, ভাই কর্তামশাই বললেন আমাদের এখানে নাকি রথ হয়ই না, কিন্তু পরে শুনলাম এখানেও রথ বেরোয়। এখানে কোনো বাড়িই আমি রথটা সেরকমভাবে সেলিব্রেট করতে পারি না, বা পাঁপড় ভাজা, বাদাম ভাজা, এগুলো আসলে যেখানে যেরকম রেওয়াজ, এখানে রথের রেওয়াজটা অতটা খুব একটা বেশি নয়, তাই হয়তো জিলিপি, মালপো বা এগুলো খুব একটা এখানে রথ উপলক্ষে ভাজে না, এমনি নর্মাল যেরকম ভাজি সেরকম। তো যাই হোক, আমার রথ উপলক্ষে কালকের দিনটা যে বিরাট কিছু গেল তা নয়, তবে এই সন্ধ্যের পর থেকে ভাই আসলো বলে আমাদের দুজনের, মানে আমার আর আমার কর্তামশাই, এই সন্ধ্যেটা বেশ ভালোই জমে গেল। এসেছিল তো ভাই বিশেষ একটা কাজে, তা আমার কর্তামশাই আবার গেলেন চিকেনের কিছু একটা আইটেম কিনে নিয়ে আসলেন, সেই খাওয়া দাওয়া হলো। ভাইকে কাঁঠাল দিলাম, বাড়ির কাঁঠাল বলে কথা। তারপরে প্যাটিস, চা, তারপর চিকেনের আইটেম সব কিছু দিয়ে সন্ধেটা তিনজনে মিলে একসাথে বসে জমিয়ে খাওয়া দাওয়া হলো। এরপরও বাড়ি চলে যাওয়ার পরে আমার তো আর শরীর মানে মানছে না, মানে ভীষণ ঘুম পাচ্ছে। তো আর ভাবলাম রুটি করব না। তারপরে কর্তামশাইকে বললাম আজ আর রুটি করব না, তুমি কিনে নিয়ে আসো। কিন্তু না, করেই দিলাম রুটি, কারণ কেনা রুটি খুব একটাও খেতে চায় না। এই যে গাছের ফুল তোলা হয়ে গেছে, কিছু গাঁদা ফুলও আছে, এই গাঁদা ফুল, আর আগের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল তো গাঁদা ফুল, বেলপাতা, তুলসী পাতা সবই ছিল, তো সেগুলো রেখে দিয়েছি। কিন্তু গাঁদা ফুলগুলো একটু একটু পচেও উঠেছে, আর আর এই ফুলগুলো তুললাম। আজকে আর ছোটো টগর আর ছোটো ছোটো টগর ফুল, তো ছোটো ছোটো একদম তারার মতন যেগুলো সেইগুলো, আর এমনি নর্মাল টগর সেগুলো আর তুলিনি। এই থোকা টগর আর কলকে ফুল, এইগুলোই, কাঞ্চন ফুল, এগুলোই তুলেছি। যেহেতু গাঁদা ফুল ছিল এই জন্য বেশি করে আর ফুল তুলিনি, কিছু ফুল গাছে রেখেও দিয়েছি। আর প্রত্যেক দিনকার মতন ভাতও বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে যেই ভাতটা উতলায় আমি গ্যাস বন্ধ করে দিই, দিয়ে আবার দুপুরে 1:30 নাগাদ আবার একটু গ্যাসটা ধরাই, আবারও গ্যাস মানে ভাত উতলানে আবার গ্যাস বন্ধ করে দিলে এইভাবে আমার ভাত হয়েও যায়। আর খাওয়ার আগে করি যেহেতু গরমও থাকে। আর কি করব ভেবে উঠতে পারছিলাম না, তাই জন্য ছোলার ডাল করলাম। প্রথমে ভেবেছিলাম কাঁঠালের দানার ভর্তা করব, তো দেখলাম যে অর্ধেক কাঁঠালের দানাগুলি শক্ত হয়ে আছে, ওগুলো শোকায়নি, মানে কাটা যাচ্ছে না, তাই অল্প কিছু কাটা গেল, সেগুলোকে দিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। আমার কর্তামশাইয়ের আবার ডালটা খুব ভালো লেগেছে, আর মাছের ঝোলটা একটু বেশিই ঝোল রেখে ফেলেছিলাম। প্রথমে যেহেতু মাছের ঝোলটা করেছিলাম তো বুঝে উঠতে পারছিলাম না ঝোলটা কতটা রাখবো, সেই জন্য মাছের ঝোলটা গঙ্গার জল হয়ে গেছে বললেন আমার কর্তামশাই। আর ডালটা বললো যে তুমি এই ডালটা করেছো, এত সুন্দর করে কি করে করলে। তো যাই হোক, আমি খেতে বসে পড়েছি এদিকে, আর ওই পাশে আবার কর্তামশাইও বসে আছে। খাবার নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, কাঁকরোল আজকে আর রান্না সেরকমভাবে দেখাতে পারলাম না। আর ওদিকে রয়েছে কাঁকরোল। কাঁকরোলগুলো অনেকদিন ধরেই ঘরে পড়ে আছে, দুটো মানুষের রান্না তো সবজি আনলে নষ্ট হয়ে যায়, তো ভাবলাম যে কী করব, ডালের সাথে আলু তো ভাজাই হয়, পাঁপড়ও ভাজা হয়, তো কাঁকরোলগুলো দিয়ে কী করব বুঝে উঠতে পারছিলাম না, তাই কাঁকরোলগুলোই ভাজা দিয়ে দিলাম। তো ছোলার ডাল করেছি, কাঁকরোল করেছি, আর মাছের ঝোল, এই হচ্ছে আজকে রান্না করেছিলাম। আর কাপ প্লেটগুলো যেগুলো আগের দিন নামিয়েছিলাম সেগুলোও তো তোলা হয়নি, তা সেগুলো ভাবলাম যে এখন যখন সময় আছে, দুপুরে তো ঘুম হয়ই না, তো গা ঠা ধুয়ে এসে বেশিক্ষণ তো লাগবে না, অল্প কয়েকটা বাসন আমি আগেই ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম, তো এবারে শুধু ঝটপট করে তুলে দিলে, যেখানে সেখানে রাখলে আবার কখন খেয়াল করব না, লেগে যাবে, ভেঙে যেতে পারে। তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তাদের অনেক ভালোবাসা, এইভাবে আমার ভিডিও দেখার জন্যে, সাথে থাকার জন্যে, পাশে থাকার জন্যে। আপনারা পাশে থাকলে ভবিষ্যতে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি